রিয়েল এক্সামে ক্যামব্রিজ ফলো করে আসবে না। আপনারা যারা ক্যামব্রিজের লেটেস্ট সিরিজ পর্যন্ত কিনেছেন ভাবছেন যে এভাবেই আর কি রিয়েল এক্সামে আসবে, সম্পূর্ণ ভুল। আপনি রিয়েল এক্সামে গিয়ে দেখবেন যে বিপরীত চিত্র, অন্যরকম। হঠাৎ করে আপনি শকড হয়ে যাবেন যে এ কি, আপনি তো এগুলো বাসায় প্র্যাকটিসই করেননি, এভাবে আপনাকে কেউ বলেওনি। সো আমি বলবো একদম অন্ধবিশ্বাস করা যাবে না। ক্যামব্রিজ হচ্ছে একটা পার্ট, বাট ওইভাবে আমাদের রিয়েল এক্সামে দিবে না, ঠিক আছে? সো অনেকগুলো কোয়েশ্চেনই আসলে টাইপগুলো আপনার টপিক অনুযায়ী করার জন্য ওটা ওকে আছে, বাট রিয়েল এক্সামে কিন্তু ভিন্ন চিত্র। সো আজকে যেই প্যাসেজটা নিয়েছি এইভাবেই আপনাদের রিয়েল এক্সামে আসবে। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন যে কিভাবে আমরা এমসিকিউটা সলভ করতে পারি কত ইজিলি। ওকে, সো আজকে আমাদের হেডিংসটা দেখেন যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাটেনশন সুইচ। সো এই বিষয় নিয়ে, অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং, এই বিষয়গুলো নিয়েই আজকে এই টোটাল বিষয়টা হবে। সো কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি সেই বিষয়টা আজকে দেখব। এখন এক এক টিচার এক এক ট্রিক্স দিবে বা এক এক মানে কৌশল ফলো করতে বলবে, বাট আমি বলবো যে সবচেয়ে সহজ কৌশল এবং সময় বাঁচানোর মতো কৌশল আমি আজকে আপনাকে বলবো। সো আমি স্পেসিফিক আলাদা আলাদা করে কিছুই বলবো না, আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখলে বুঝতে পারবেন যে আমি যেভাবে সলভ করছি এই ওয়েটা আপনি ফলো করবেন, দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করে দিচ্ছি। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা আলাদা করে সলভ করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের টোটাল প্যাসেজ। তো প্যাসেজটা আসলে অ্যাকচুয়ালি এভাবেই এই কালারে এরকম কখনোই আসবে না, এটা আমি কালার দিয়েছি, বাট আপনারা এইভাবেই পাবেন, ঠিক আছে? দেখেন আমাদের কোয়েশ্চেনের 1 নাম্বার যেটা বলেছে, আমি যেভাবে সলভ করব সেভাবেই আপনারা করবেন বাসায়। তাহলে এভাবেই প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা এমসিকিউ হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে কোয়েশ্চেনটা হলো আমাদের, এইগুলো হলো কোয়েশ্চেন আর এইগুলো হচ্ছে আমাদের 4টা অপশন। সো এইগুলো আমরা ভালো করে একটু বুঝে নিই। এখন দেখেন আমরা কি করব, এই 4টা অপশনে কি পড়ব? এই 4টা অপশন পড়া লাগবে না, আমি বলছি লাগবে না। এই 4টা অপশন পড়লে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে এবং আপনি আরও পারপ্লেক্স হয়ে যাবেন। অনেক টিচার আপনাকে বলবে যে না, আমাকে 4টা অপশনই পড়তে হবে। এই 4টা অপশন পড়তে গেলে আপনি দেখবেন যে হারাই গেছেন কোথায়, প্যাসেজের ভেতরেই হারাই যাবেন, মানে আর তালগোল খুঁজে পাবেন না। প্রত্যেকটাই তো বলছে, কোনটা নেবেন? তো এইভাবে আসলে অনেক সমস্যা তৈরি হবে, যার কারণে আমি বলবো যে আমি কোয়েশ্চেন পড়া ছাড়াই আপনাদেরকে মিলাই দিতে পারবো, ঠিক আছে? কিভাবে সেটা আপনাকে একটু দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সামনে 5টা কোয়েশ্চেন আছে, এগুলো অ্যাকচুয়ালি কী চেয়েছে, কী ডিমান্ড করেছে সেটা বুঝি। আমি কোয়েশ্চেন পড়বো, প্যাসেজে চলে যাব, তারপরে কিন্তু আমি অ্যান্সার পাবো, ঠিক আছে? একটা করি, তারপরে আমি আরও ব্যাখ্যা করছি। দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রাইটার হুইচ মার্কেটিং টেকনিক, তাহলে আপনি এখানে দেখাবেন যে মার্কেটিং টেকনিকটা জানতে চাচ্ছে। হুইচ মার্কেটিং টেকনিক অ্যাটেম্পটস টু মেক কনজিউমার্স, কনজিউমার মানে কি, যারা ক্রেতা, তাই না? তো ক্রেতা স্টে ইন এ শপ লং ফর লঙ্গার। স্টে মানে কি, অবস্থান করে, আর শপে মানে দোকানে, ফর লঙ্গার মানে আরও অনেক সময় ধরে। তার মানে কনজিউমার বা ক্রেতারা কোন টেকনিকটা ফলো করলে বেশিক্ষণ আসলে দোকানে থাকে। এটা কার মতে? রাইটারের মতে। রাইটার আসলে কি মিন করেছে, কি বুঝিয়েছে সেটা আমি দেখব। এখন আমি একটা অপশনও পড়বো না, একটা অপশন পড়লে কিন্তু আপনার মাথায় প্যাচ লেগে যাবে যে এইটা না এইটা, অনেকগুলো বাদ দিতে মন চাইবে। সো আমি এইখানে যাব যে আমার এই কিওয়ার্ডের কাছে যাব যে এই কথাটা কোথায় আছে। আমাকে দেখতে হবে যে এই কথাগুলো আমার কোথায় আছে। এই মার্কেটিং টেকনিক বা হচ্ছে যে আমার প্রশ্ন যেটা বলেছে যে অ্যাটেম্পটস টু মেক কনজিউমার স্টে ইন শপ লঙ্গার, তাহলে এগুলো কিন্তু আমি দাগিয়ে রাখবো, তাই না? তাহলে বেশিক্ষণ, এই যে লঙ্গার মানে অনেকক্ষণ ধরে একটা শপের দাঁড় করাতে বা অবস্থান করাতে কোন মার্কেটিং টেকনিকটা রাইটার মিন করেছে। দেখেন, তাহলে লঙ্গার যেহেতু বলছে মানে অনেকক্ষণ ধরে, তাহলে এই বিষয়টার কিন্তু একটা কিওয়ার্ড আমি পাবো। এটা সিনোনিম আকারে পেতে পারি বা হুবহু পেতে পারি। তাহলে প্রথম থেকে যদি আমি সার্চ করি, তাহলে আমি দেখব যে সবগুলো ভালো করে দেখব, আমাকে সার্চ করতে হবে। এই যে দেখেন এইখানে বলেছে, এখানে কি বলেছে? এন্টাইসিং, এন্টাইসিং আস টু লিনগার ইন এ রিটেইল আউটলেট। তাহলে রিটেইল আউটলেট মানে কি, যে খুচরা যেই দোকান, তো সেটা আমাদেরকে কি করে, আমাদেরকে অনেকক্ষণ ধরে অবস্থান করায়। মানে আপনার লিনগার মানে হচ্ছে অনেকক্ষণ ধরে, মানে লঙ্গার। লঙ্গারের সিনোনিম এসে এখানে লিনগার হিসেবে বা দীর্ঘস্থায়ী করে। তো আমাদেরকে এই যে একটা দোকানে দীর্ঘস্থায়ী করে কোন বা প্রভাবিত করে কোন বিষয়টা, সেটা এই আশেপাশেই থাকবে। যেহেতু এটা বাক্যের শেষে আসছে, তার মানে এইখানে আমাকে ভালো করে ফোকাস করতে হবে।
সো এন্টাইসিং মানে হচ্ছে যে আপনার যেটা কি করে বিপথে পরিচিত করে বা প্রলোভিত করে বা একটা পথে নিয়ে যায় বা আপনাকে প্রলুব্ধ করে, সেই বিষয়টা বোঝানো হয়েছে এন্টাইসিং। ওকে, সো এই বিষয়টা মনে রাখতে হবে যে তো কিভাবে আমরা এটা করব, যে দেখেন এই যেহেতু আমাদের এটা একদম শেষে আসছে, তার মানে এর আগের তথ্যগুলো আমাকে পড়তে হবে। তাহলে এই আউটলেট মানে কি? আউটলেট মানে তো আপনি বুঝতে পারছেন যে এটা হলো একটা আপনার শপের কথা বলছে, তাই না? আর লঙ্গার মানে হচ্ছে যে এখানে লিঙ্গার মানে দীর্ঘস্থায়ী, আর আমাদেরকে আর প্রলুব্ধ করে, তার মানে কি প্রলুব্ধ করে এটা কিন্তু এখনও বলেনি, কারণ এখানে বাক্য শেষ হয়ে গেছে, তার মানে এর আগে বলেছে। তাহলে এটা ভালো করে পড়বো যে মোর মোর, আচ্ছা এখান থেকে পড়বো না, আচ্ছা মোর আওয়ার olfactory টার্গেটেড বাই ভ্যারিয়েশন অফ ভ্যানিলা। আচ্ছা দেখেন টার্গেট করা হয় কি দিয়ে? ভ্যারিয়েশনস অফ ভ্যানিলা অ্যান্ড সাইট্রাস পারফিউমস এইমড অ্যাট, দেখেন তাহলে কী কী বিষয়, দেখেন ভ্যারিয়েশন অফ ভ্যানিলা, তাহলে এই ভ্যানিলার যে পারফিউমটা আছে এই পারফিউমটা আমাদের কি করে আরও এই দোকানে দীর্ঘস্থায়ী করে, ঠিক আছে? সো এই ধরনের যদি কোনো অপশন আমার এখন চোখে পড়ে তাহলে আমি সেটাই অ্যান্সার নিব। এখন দেখেন প্লেয়িং অ্যাপেলিং মিউজিক, এটা কি হবে? মিউজিক দিয়ে কি আমরা কোনো তথ্য পেয়েছি? পাইনি। এমিটিং প্লিজেন্ট স্যান্ট, আচ্ছা স্যান্ট এটা ধরা যেতে পারে, দেখি এর চেয়ে ভালো কিছু আছে কিনা। ডিসপ্লেইং অ্যাট্রাকটিভ পোস্টার, আচ্ছা পোস্টার নিয়ে কোনো কথা পাইনি আমরা। মেকিং ইন স্টোর অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট কি রাখে না? এখন আশা করি আপনারাও ধরতে পারছেন যে কোনটা অ্যান্সার হবে, আমি না বললেও কিন্তু আপনারা ধরতে পারছেন, এটা হলো বি হবে অ্যান্সার, তাই না? সো অ্যাকচুয়ালি অ্যান্সারই হবে বি, তাহলে আমরা বি নাম্বারটা অ্যান্সারে লিখে দিতে পারি। তাহলে কিভাবে আমরা পড়লাম দেখেন, আমরা হলো প্রথমে প্রশ্নটা পড়লাম, প্রশ্নের আশেপাশেই কিন্তু আপনি অ্যান্সার পাবেন, হয়তো আগে বা পরে, আগে বা পরে, বুঝেছেন? এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এমসিকিউতে। দেখেন আমার কত সময় সেভ হয়ে গেল, আমি না বেশি পড়লাম না কিছু পড়লাম, আমি কোনো অপশনও পড়লাম না, আমি শুধু সেন্ট দেখে, সেন্টস মানে গন্ধ বা পারফিউম, একই কথা, এখানে পারফিউমের কথা বলেছে, তো এমন কিছু কিওয়ার্ড দিবে যেটা আপনি জানেন, আপনার মনে হতে পারে এটা আপনি আপনার জানা আছে, আপনি এনিহাও আপনি এটা মিলাইতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে দেখেন আপনার এই এখন যদি আপনি পুরো এটা ভালো করে পড়তে যেতেন, এটা পড়তে যেতেন এবং বুঝতে চেষ্টা করতেন, তখন তো আপনার আমও যেত ছালাও যেত, মানে সময়ও চলে যেত, আপনি অ্যান্সারও দিতে পারতেন না, মানে হাতে কি হাতে এরিকেন আর ইসে বাস, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে 2 নাম্বারে কি, এখন অনেক টিচার বলবে যে আপনি ভালো করে অপশনগুলো পড়েন, হ্যান করেন ত্যান করেন, এই করেন ওই করেন, এইগুলো করলে তো আসলে আপনার সময় নষ্ট হবে, তারপরে বলবেন যে রাতে ঘুম আসে না রে বাবা। আচ্ছা দেখেন 2 নাম্বারটা কি হচ্ছে যে দ্য রাইটার মেনশন করেছে বোতলড ওয়াটার, কি ওয়াটার? বোতলড ওয়াটার, তাহলে এটা আমরা কি করব? মার্ক করব। আপনাকে বুঝতে হবে, আপনি বুঝতে পারবেন যে কোনটা আমার কিওয়ার্ড নেওয়া উচিত, কারণ আপনার এখন দেখেন প্রশ্নটা ভালো করে আপনি খেয়াল করবেন, আপনাকে তো অপশনগুলো পড়তে বলতেছে না, অপশন পড়েন না, ঠিক আছে? তো রাইটার কি করেছে? বোতল ওয়াটার মেনশন করেছে, কি করতে? ইন অর্ডার টু শো দ্যাট, কি দেখাতে? কিছু একটা দেখাতে বা কিছু একটা শো করতে, কি দেখাতে সেটা আমরা আশপাশেই পাবো। তাহলে বোটলড ওয়াটার কোথায় বলেছে সেটা আমরা যাব, আমরা একটা অপশনও দেখব না। দেখেন ইন কেস অফ বোটলড ওয়াটার পেয়েছেন, এই তো, কারণ এগুলো সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে? আমরা উপর থেকে নিচে আসব। আচ্ছা তাহলে দেখেন এরপর এখানে যেহেতু বাক্যের শুরু থেকে কথাটা আসছে, তার মানে এইখানেই কিন্তু অ্যান্সারগুলো থাকবে, ঠিক আছে? তার মানে এর ভেতরেই আপনি অ্যান্সারগুলো পাচ্ছেন। তাহলে আপনারা চেষ্টা করেন যে কোনটা আসলে অ্যাকচুয়ালি হতে পারে। তাহলে দেখেন উই আর সুয়েড বাই অ্যাডভার্টাইজিং ইনটু পেইং ফর সামথিং দ্যাট উই ক্যান অবটেইন ফর ফ্রি। এইখানে বলেছে যে এই বোটল ওয়াটারের ক্ষেত্রে কি করে, সুয়েড বাই অ্যাডভার্টাইজিং, মানে আপনার অ্যাডভার্টাইজিং মানে কি? মার্কেটিং, মার্কেটিং ইনটু পেইং, পেইং মানে কি? কোনো কিছু কেনা, ক্রয় করা। তাহলে এই কথাগুলো আমরা এই কিওয়ার্ডগুলো দেখাবো, আপনি মনে করেন আপনি কিছুই বুঝেন না, আপনি মনে করেন ট্রান্সলেটও করতে পারেন না, ঠিক আছে? তারপরেও আপনি অ্যান্সার বের করতে পারবেন। দেখেন বোটলড ওয়াটার সুয়েড মানে কি করে? আমাদেরকে প্রলুব্ধ করে বা প্রভাবিত করে অ্যাডভার্টাইজিং ইনটু পে করতে, যেটা কিনা আমরা ফ্রিতেই পেতে পারি। তো যেই জিনিসটা আমরা ফ্রিতেই পেতে পারি সেটার জন্য আমাদেরকে অ্যাডভার্টাইজিং কি করে? পে করতে বাধ্য করে বা
পে করতে প্রলুব্ধ করে বা প্রভাব ফেলে। তো আসলেই এই বিষয়টা বোতলড ওয়াটারের ক্ষেত্রে বলেছে, যার কারণে এইরকম ধরনের একটা অপশন আমাকে বাছতে হবে। আচ্ছা, তাহলে আমি এ বি সি ডি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে? অ্যান্সারটা কী হবে আপনারা কিন্তু বলতে পারেন। সো আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা চেষ্টা করেন আমাকে পজ করে যে আপনারা এটা বলতে পারেন কিনা, বা এখন যেহেতু আপনারা অ্যান্সারটা সঠিক জায়গায় পেয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা জিনিস একটু ইজি করে দিই আপনাদের, এটা একটু স্প্লিট করে দিলে আপনারা বুঝতে পারবেন, তাহলে ইজি হবে। আমি নিচে হচ্ছে আপনাদের এটা রাখছি আর এইখানে অপশনটাও রাখছি, এই যে বোটলড ওয়াটার আর এই যে এইখানে। তাহলে টোটাল বিষয়টা দেখেন, এ বি সি ডি কোনটা হতে পারে। আশা করি বের করতে পেরেছেন। দেখেন এখানে বলেছে যে কনজিউমার বাই ইট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ মার্কেটেড। ওকে, আর এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। কেন? এখানে বলছে কনজিউমার বাই মানে কিনে, ঠিক আছে, বা ক্রয় করে। তার মানে কনজিউমার কি করে? ক্রয় করে। কারণ কি? ফ্যাক্ট এটা মার্কেটেড করা হয়েছে বা অ্যাডভার্টাইজ করা হয়েছে। তাহলে মার্কেটেড মানে কি? অ্যাডভার্টাইজিং। পে মানে কি? ক্রয় করা, মানে কোনো কিছু অর্থ প্রদান করা, মানে কোনো কিছু কেনা। তার মানে এই যে দেখেন বায়ের কথা এখানে বলেছে, তাহলে কনজিউমাররা যখন কি করে এটা কিনে, কারণ এটা মার্কেটেড করা হয়েছে। কারণ বোটলড ওয়াটারের ক্ষেত্রে এটাই দেখাতে চেয়েছে রাইটার যে যেই বিষয়টা ফ্রিতে পাওয়া যায় সেটাও কিন্তু মার্কেটের জন্য মানুষ বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য মানুষ এটা ক্রয় করতে বাধ্য হয় বা ক্রয় করে। তার মানে এই বিষয়টাই আর কি এখানে বলেছে। তাহলে অ্যান্সার আমরা এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা এ নাম্বার অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 3টা দেখেন অ্যাকচুয়ালি কী বলেছে এখানে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার সোশ্যালি ট্রান্সমিটেড ফুড প্রিফারেন্স অকার্স হোয়েন ড্যাশ, বা হোয়েন বাকিটুকু আর বলেনি, ঠিক আছে? তাহলে রাইটারের মতে সোশ্যালি ট্রান্সমিটেড ফুড কোন বিষয়টা? সোশ্যালি ট্রান্সমিটেড ফুড, এই ফুড প্রিফারেন্স এই বিষয়টা আপনি দাগাতে পারেন। তো এই কথাটা সিনোনিম আমরা পেতে পারি অথবা এটা আমরা পেতে পারি। সো এর মিনিংটা কি? মিনিং হচ্ছে যে যেসব বিষয় আপনার যেই সোশ্যালি, এটা একটা মনে করেন যে একটা ওয়ার্ড, একটা লাইন, সেই ওয়ার্ডটাকে আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে? যে সোশ্যালি ট্রান্সমিটেড যেসব ফুড প্রিফারেন্স আছে বা চয়েস আছে সেগুলো ঘটে কখন? দেখেন এই যে সোশ্যালি ট্রান্সমিটেড ফুড প্রিফারেন্স এটা বলেছে যে সাইকোলজিস্ট কল দিস, তার মানে এটা যেহেতু শেষে বলেছে তার মানে এর আগে পাবো। তার মানে মূল কথাটা আমি কী বোঝাতে চাচ্ছি, যখন আপনারা বাক্যের শেষে পাবেন তাহলে আপনি ওইটার আগে পড়বেন, আর যদি বাক্যের শুরুতে পান তাহলে বাক্যের শেষ পর্যন্ত পড়বেন, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এখন আপনার তো এখন জানা আছে যে কোথায় আপনার অ্যান্সারটা লুকায়িত। তো দেখেন এইখানে আমরা এইখান থেকে পড়তে পারি যে when we faced with the choice our rat will, আচ্ছা আমাদের ইঁদুরগুলো এখন শো করতেছে প্রিফারেন্স ফর দ্য সেম টাইপ অফ দ্য আদার র্যাট ওয়াজ ইটিং। তার মানে এখানে যেই কথাটা বলেছে, একটা লাইন বলেছে যে আমাদের যে ইঁদুরগুলো আছে সেগুলোও অন্যান্য ইঁদুররা যা খাচ্ছিল সেগুলোই তারা বেছে নিচ্ছিল। তার মানে এটা একটা কি হতে পারে? এটা একটা গবেষণার কথা হতে পারে। সো এই কথাটার সঙ্গে কোন অপশনটা ম্যাচ করে? র্যাট মানে কি? একটা ইঁদুর। তা ইঁদুর কি করতেছে? আর একটা ইঁদুরকে ফলো করতেছে, ও কি খাচ্ছে আমিও তাই খাবো। তার মানে কি? অনুকরণ করতেছে, তাই না? তো এই বিষয়টার রিলেটেড কোনো অপশন এখানে আছে কিনা দেখেন। তার এই কথাটা আমরা কোথায় পেলাম? আগে হলো প্রশ্নটা খুঁজে বের করতে হবে কোথায়, এখানে। তারপরে আপনি দেখেন যে এ বি সি ডি কোনটা। দেখেন এখানে বলছে যে অনলি ডমিনেন্ট মেম্বার অফ দ্য অ্যানিমাল গ্রুপ ইনফ্লুয়েন্স হোয়াট আদার ইটস। আচ্ছা, অনলি ডমিনেন্ট মেম্বার বলছে। ডমিনেন্ট মানে পোষা যেই সব আছে, মেম্বার অফ অ্যানিমাল গ্রুপ আছে, যেগুলো ইনফ্লুয়েন্স হচ্ছে যে যা অন্যরা যা খাচ্ছে সেটা, নাকি দ্য সেম টাইপ অফ অ্যানিমাল ন্যাচারালি প্রিফার দ্য সেম টাইপ অফ ফুড, নাকি একই ধরনের অ্যানিমাল আসলে প্রাকৃতিকভাবে একই ধরনের ফুড চয়েস করে, নাকি অ্যানিমালস আর ইনফ্লুয়েন্সড, প্রত্যেকটা কিন্তু অ্যানিমাল নিয়েই বলতেছে, তাই না? অ্যানিমালস আর ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হয় বাই হোয়াট এনি আদার অ্যানিমাল, অ্যানিমালস অফ দ্য সেম পিস বা স্পিসিস ইট। তার মানে অ্যানিমাল যেগুলো আছে ইনফ্লুয়েন্সড হচ্ছে মানে প্রভাবিত হচ্ছে যা অন্য অন্য অ্যানিমাল খাচ্ছে, বা অন্যরা যেগুলো খাচ্ছে সেগুলোই আসলে তারাও প্রিফার করতেছে কি হয়ে? প্রভাবিত হয়ে। আবার বলছে এ ফুড টাইপ ইজ মোর ডিজায়ারেবল বিকজ অ্যান অ্যানিমাল ভিউজ দ্যাট ফুড ইজ স্ক্যার্স।
ওকে, সো এইখানে কোনটা হতে পারে আপনার কাছে? দেখেন, এইখানে আমরা যেই বিষয়টা পেলাম যে আওয়ার র্যাট উইল নাও শো, দেখায় যে একটা প্রিফারেন্স বা একটা চয়েস দেখায় ফর দ্য সেম টাইপ অফ দ্য আদার র্যাট ওয়াজ ইটিং, মানে অন্যান্য র্যাট, তার মানে র্যাটের সঙ্গে র্যাটেরই বলতেছে, তার মানে অ্যানিমালস যেগুলো আসলে কি করতেছে, অনুকরণ করতেছে যে অন্যরা কি খাচ্ছে এটা দ্বারা, তাই না? যার কারণে আপনি কি দিবেন, অবশ্যই আপনাকে বেছে নিতে হবে, অবশ্যই সি বেছে নেবেন, তাই না? কারণ দেখেন এখানে আমরা যেটা পাচ্ছি যে অ্যানিমালস আর ইনফ্লুয়েন্সড বাই, এখানে মূল বিষয়টা কি বোঝানো হচ্ছে যে আপনার সেম মিনিং বোঝায় যে অ্যানিমালস আর ইনফ্লুয়েন্সড বাই হোয়াট এনি আদার অ্যানিমালস অফ দ্য সেম স্পিসিস ইট। আবার ওইখানে বলছে যে হোয়েন ফেসড উইথ চয়েস আর আওয়ার র্যাট উইল নাও শো প্রিফারেন্স ফর দ্য সেম টাইপ অ্যাজ দ্য আদার র্যাট ওয়াজ ইটিং। এখানে আসলে হোয়েন মানে যখন বোঝাচ্ছে, তাই না? তার মানে বিষয়টা দেখেন, আপনার অ্যানিমাল যেগুলো কি হচ্ছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে, কারণ অন্যান্য র্যাটগুলো যা খাচ্ছে সেটাই আসলে তারা প্রিফার করছে, মানে চয়েস করছে, তার মানে প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তার মানে সি হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তার মানে সি হলো অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি। ওকে, এরপরে দেখেন নাম্বার 4 যেটা বলেছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার হাউ ইজ লার্নিং বাই অবজারভেশন অ্যান্ড ইমিটেশন। ইমিটেশন হচ্ছে অনুকরণ, এ ইউজফুল ফিচার ফর দ্য ব্রেইন। তাহলে রাইটারের মতে হাউ ইজ লার্নিং বাই অবজারভেশন, তো কীভাবে আসলে অবজারভেশন এবং ইমিটেশনটা আসলে ইউজফুল একটা ফিচার হতে পারে, সেই বিষয়টা বলা হচ্ছে যে রাইটারের মতে কি, যে অবজারভেশন এবং ইমিটেশন, মানে অবজারভেশন মানে কি পর্যবেক্ষণ করা, আর ইমিটেশন হচ্ছে অনুকরণ করা, এটা কিভাবে কি হতে পারে, ইউজফুল ফিচার হতে পারে ব্রেনের জন্য। তো এটা রাইটার কি ভেবেছে, কি ভেবে এই কথাটা বলেছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই কথাটাও আমরা পাবো যে 4 নম্বরের তথ্যটা অ্যাকচুয়ালি আমরা এর পরই পাবো, যে এখান থেকে আসলে কিওয়ার্ড কিছু নিতে পারি, যে ইউজফুল ফিচার নিতে পারি, আবার নিতে পারি যে লার্নিং বাই অবজারভেশন, এটা নিতে পারি, লার্নিং বাই অবজারভেশন নেবেন, আর নেবেন হচ্ছে ইউজফুল ফিচার, এটাও নিতে পারেন, অসুবিধা নাই। দেখেন তাহলে এই কথাটা কোথায় আছে আমরা দেখি। দেখেন এখানে আমরা পাচ্ছি যে লার্নিং বাই অবজারভেশন ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েবল ব্রেন ফিচার, এই যে কথাটা আমরা হুবহু পাচ্ছি। তার মানে এটা দেখেন বাক্যের শুরুতে আছে যে লার্নিং বাই অবজারভেশন ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি কি ভ্যালুয়েবল ব্রেন ফিচার হতে পারে। দিস ইজ হাউ উই লার্ন, এই যে হাউ উই লার্ন, কমিউনিকেট অ্যান্ড পারফর্ম মেন্টর স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ ডিল উইথ মেনি এভরিডে প্রবলেমস। তাহলে এখানে কি বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে ডিল করি বা মোকাবেলা করি উইথ মেনি, অনেকগুলো কি এভরিডে প্রবলেম বা দৈনন্দিন সমস্যাগুলো কিভাবে আসলে ডিল করতে হয় সেটা শেখা যায়। তার মানে ইট হেল্পস টু পিপল ওভারকাম চ্যালেঞ্জেস, মানে কি এটা আসলে মানুষদেরকে শেখায় যে কিভাবে মোকাবেলাগুলো করতে হয়। দেন হচ্ছে পজিটিভ মডিউল ক্যান ইনফ্লুয়েন্স দ্য সোশ্যাল বিহেভিয়ার, তারপর বলছে ইট ক্যান গিভ অ্যাডভান্টেজ অফ পিপল কমিউনিকেটিং উইথ আদার্স, তাহলে এটা দিতে পারে সুবিধা। আচ্ছা, এগুলো কোনো তথ্য আমরা পাইনি। কালচারাল নর্মস রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ড মোর ইজিলি, আচ্ছা এই কথাগুলো পাইনি। দেখেন এই কথাটা, দেখেন এই যে এইখানে যে তথ্যটা আছে যে এভরিডে প্রবলেমগুলো ডিল করা, তার মানে চ্যালেঞ্জগুলো ওভারকাম করা, ওভারকাম মানে কি পরিত্রাণ পাওয়া বা বেরিয়ে আসা। তাহলে এটা মানুষদেরকে হেল্প করে বা সাহায্য করে চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে বা মোকাবেলা করতে। ঠিক আছে, তার মানে এই কথাটাই কিন্তু এখানে বলেছে। এখন আপনি কিভাবে ইজিলি এগুলো ধরতে পারছেন, কারণ আপনার সঠিক জায়গায় আপনি ভাবতেছেন বা সঠিক জায়গায় আপনি কিওয়ার্ডগুলো দাগাচ্ছেন। এখন আশপাশ যখনই পড়বেন, আশপাশ যত পড়বেন আপনার ভেতরে প্যাচ লেগে যাবে বা আপনার সময় নষ্ট হবে বা অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এই বিষয়টা করা যাবে না, আপনারা স্পেসিফিক জায়গায় গিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে এমসিকিউতে 100-এ 100 আপনি পাবেন। আচ্ছা, এবং সময় নষ্ট হবে না, সময় কিন্তু এই এমসিকিউ কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলে। এখন আপনি যদি সব অপশনগুলো পড়েন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাকর্ডিং টু দ্য রাইটার হাউ ডাজ টেলিভিশন অ্যাডভার্টাইজিং exploit the human tendency to imitate others.
আচ্ছা, রাইটারের মতে আবার বলছে যে হাউ ডাজ টেলিভিশন অ্যাডভার্টাইজিং কীভাবে প্রভাবিত করে, প্রলুব্ধ করে হিউম্যান টেন্ডেন্সি বা মানুষের প্রবণতা যে টু ইমিটেট আদার। ইমিটেট মানে অনুকরণ করা, আদার্সকে, অন্যকে। তাহলে এখানে মূল বিষয়টা কী বোঝাচ্ছে যে টেলিভিশন অ্যাডভার্টাইজিং কী প্রদর্শন করে, যে কিভাবে আসলে হিউম্যান টেন্ডেন্সি বা প্রবণতা অন্যদেরকে কপি করে। আচ্ছা, তাহলে হিউম্যান টেন্ডেন্সি টু ইমিটেট আদার্স। এখন দেখেন এই কথাটা আমরা মিলাবো। দেখেন উই আর মোর ইনক্লাইন টু ইমিটেট, ওকে, দোজ হু অ্যাপেয়ার দ্য পপুলার অ্যান্ড অ্যাপিলিং। পপুলার মানে হচ্ছে যে জনপ্রিয়, অ্যাপিলিং মানে হচ্ছে যে আবেদনময়ী, ঠিক আছে? তাহলে এই যেগুলো যারা প্রতীয়মান হয় কি খুবই জনপ্রিয়তার সাথে এবং অ্যাপিলিং বা আবেদনময়ী, ঠিক আছে, এরকম কিছু। কোনটা হবে অ্যাকচুয়ালি মূল অ্যান্সারটা কোনটা হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এতক্ষণ যা বোঝালাম আপনারা ধরতে পারছেন কি না। এখানে যেইটা আপনার সবচেয়ে কাছাকাছি মনে হয় সেটাই কিন্তু আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার অ্যান্সারটা হয়ে গেছে। এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি যে পপুলার এবং অ্যাপিলিং, তারপরে আমি কিন্তু এটা ব্যাখ্যা করে দিতে পারতাম, বাট আপনারা এটা আমি দেখতে চাচ্ছি যে আপনারা করতে পারেন কিনা। এটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হতে পারে, ঠিক আছে? এটা আর বলছি না, এটা আপনারা একটু করে আমাকে জানাবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এমসিকিউটা করব। অ্যান্ড এমসিকিউ কিন্তু সিরিয়ালভাবে কোয়েশ্চেনগুলো করে বা আসে। সো আমরা কিন্তু এইভাবে করতে পারি এক একটা করে, 1 বাই 1 করে, ঠিক আছে? তো আমি আসলে যখন ভেঙে বোঝাবো একটু সময় লাগবে, বাট আপনারা এগুলোই দ্রুত করে করবেন, একদম দ্রুত করে করবেন, ঠিক আছে? সো আজকের মতো এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে আপনি যদি এইটাকে আরও 1000 লাইক করেন, দেন আমি আরও নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।